আমার নবীর হাদিস সত্য। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, আপনারা শ্রোতা হইয়া বয়ান শুনেন। আমার ভক্তবৃন্দের অভাব নাই। আর আমি এই ভাবসাব নিয়ে যতই ভাবসাব দেখাইয়া বয়ান করি, আমার ভাবের মেয়াদ কত জানেননি? আমার ভাবসাব শেষ হয়ে যাবে যখন আজরাইল এসে বাঁশিতে সিগন্যাল দিয়ে দিবে। ওই সময় কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ নাই। যখন আজরাইল আসবে সবার জন্য তিনটা সাদা কাপড়, কে ধনী কে গরিব, কে প্রজা কে রাজা, কে ডাক্তার কে রুগী, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়া যখন রাখবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আমার কবরে আপনার কবরে আসবে। আইসা ফেরেশতারা জিজ্ঞাসা করবে না কয় টাকার মালিক হইছেন, কত ইলম আপনার আছে, কি পরিমাণ শিক্ষা অর্জন করেছেন। সবার কবরে প্রশ্ন হবে মাত্র তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে যাওয়ার পর মাত্র তিনটা প্রশ্ন আপনাদের আমাদের সবার বেলায় করা হবে। ওই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন যখন করবে, মদিনার নবী বলেন যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, কারা জবাব দিতে পারবে কারা পারবে না? মদিনার নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, এরা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়ে জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে, মায়ার নবীর সুন্নতের আমল, বান্দা তুমি চুলগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নত, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নত, জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর সুন্নত, বাথরুমে কেমনে ঢুকবা, সেখানেও নবীর সুন্নত। যারা সুন্নত অনুযায়ী চলবে কবরে যাওয়ার পর আমার নবীকে যখন দেখাইয়া দিবে, সুন্নতের আশিক নবীরে দেখা মাত্র চিনে ফেলবে। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা, আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করবা না, এখনই জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আরামে ঘুমাইবে, কেউ ডিস্টার্ব করবা না। 3.5 হাত কবরটা বড় বালাখানা বানায় দাও, আমার বান্দা আরামে ঘুমাবে। ও এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনে, ওই অন্ধকার কবরে আল্লাহ না করুন দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নতের আমল করবে না, এরা যখন কবরে যাবে, এই জমিনের মধ্যে একদল নাফরমান, ওই তিনটা প্রশ্ন যখন তাদেরকে করা হবে, তখন তারা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। এই কথা বলার পর আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো জিজ্ঞাসাবাদ করার সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া চাঁদের আলো, সূর্যের আলো, আমার দেয়া নদীর মাছ, আমার দেয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। এবং এই বান্দা আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর একবারও শুকর আদায় করে নাই। উলামায়ে কেরামরা পায়ে ধরে 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 নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর সময় নাই, জাহান্নামের বিছানাটা কবরে বিছায়া দাও, জাহান্নামের বিছানা কবরে দিয়া জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক আল্লাহর গোলাম,
একটা মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আযাব সহ্য করবারে বাবা। এখনো সময় আছে, তওবা করো। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করি। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, অনুরোধ করে বলবো ওই পড়ায় কোনো বাধা নাই, তবে তুমি নবীর তরিকা মেনে চলো। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হইও না। পেছনে যত অন্যায় করেছো ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। যত অপরাধ করেছো তওবা করলে মাফ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, ওই আযাবের কথা, মরণের কথা স্মরণ করে আল্লাহর কাছে এখনো তওবার নিয়ত করে ফেলো। ও যুবক, কয়দিন যৌবনের বাহাদুরি করবা? দুনিয়াটা কিছুই না, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে দেখে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও নবীর উম্মতের দল, আজকে যেই যুবকের 40 বছর পর্যন্ত চেহারাটা থাকবে সুন্দর, অথচ 25 বছরের যুবকের চেহারা দিয়ে তাকাইলে মহব্বত লাগে না, কারণ এই গজবের মোবাইলের কারণে চেহারা নষ্ট করে ফেলেছে। এই গজবের মোবাইলের গুনার কারণে বান্দার আমল নষ্ট, ঈমান নষ্ট, চেহারা শেষ। তোমার হাত দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়ার ঘরে আগুন লাগাইছো রে যুবক। এই মোবাইলের কারণে তোমার জিন্দেগি বরবাদ। কত যুবকেরা এই মোবাইলে ফ্রি গেমস খেলতে খেলতে পাগল হয়ে রাস্তায় ঘুরে, মা চেনে না, বাবা চেনে না, ভাই চেনে না, মোবাইলের পেছনে পড়িয়া নিজের মেধা নষ্ট করে ফেললো। লেখাপড়াও নাই, চরিত্র নাই, মা বাবা পর্যন্ত হাত উঠাইয়া বদদোয়া করে, ও আল্লাহ এই সন্তানটাকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও, এই রকম বদ আখলাক দুশ্চরিত্র সন্তান আমি দেখতে চাই না। ও যুবকের দল, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে যদি ইয়াকিন, বিশ্বাস, ভক্তি থাকে, এখনো সময় আছে, তওবা করে নাও। 1 মিনিট নিজের মনটাকে বুঝাও রে মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো বান্দা চাকরি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমারে বুঝি শয়তান ধোঁকা দিছে, আল্লাহ বেজার, আব্বা আম্মা বেজার। এখনো সময় আছে, তওবা করে নাও। গলায় ছুরি আসলে মরিয়া যাব, তারপর আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, অন্তরে যদি দুর্বলতা না থাকে, মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত, নবীজির মুহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত খাঁটি থাকে, যাদের অন্তরে খাঁটি নিয়ত আছে, আর কোনোদিন বিপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, এমন তওবার নিয়ত যদি থাকে, যাদের অন্তরে তওবার নিয়ত খাঁটি ভাবে আছে, তাদেরকে বলবো তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন, কয়দিন আর বাঁচবারে যুবক? একদিন না একদিন বিদায় হতে হবে, মরণ থেকে পালাবার কোনো উপায় নাই। এখনো সময় আছে, আল্লাহর মুহাব্বত নিয়ে চলো, আর মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, তুমি যদি তৌফিক না দাও আমি আগাইতে পারবো না। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে চলা তৌফিক দান করেন, আমিন। আল্লাহর কোরআনের অর্থ না বুঝে পড়ে কোনো লাভ নাই। এই কথা যারা বলবে তাকে জিজ্ঞাসা করো, যদি তুমি কোরআনের অর্থ না জানিয়া পড়ো, বলো আলিফ লাম মিমের অর্থ কি, বলো। সব
মুফাসসিরিন কেরাম বলেছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্যাদা এর ভেদ আর এর অর্থ আমার আল্লাহ পাক ভালো জানেন, আমরা কোন তাফসীর কারকরা জানি না। মদিনার নবী বলেন তুমি অর্থ পারো আর না পারো, বুঝো আর না বুঝো, যদি মুহাব্বত করিয়া অন্তর দিয়া জবানটা নাড়াইয়া পড়ো আলিফ লাম মিম, সাথে সাথে তোমার আমলনামায় 30টা নেক লেখা দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কোরআনের অর্থ না জানিয়েও পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলেন। বান্দা কি শুধু তাই, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আপনারা চুপ করে বসে বসে শুনবেন, আপনি কোরআন জীবনেও পড়তে পারেন না, আপনি কোরআন কোনোদিন আঙ্গুল দিয়ে ধরেন নাই। আমি বান্দা স্টেজের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করব, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সওয়াব হইছে না গুনাহ? আমি বান্দা কষ্ট করিয়া পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাইলাম, আপনারা পড়েন নাই, চুপ করে শুনছেন। মদিনার নবী কয়, ও আল্লাহ জানায় দেয় ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার কোরআন যে পড়লো আর যারা চুপ করিয়া মুহাব্বতের সাথে শুনলো, দোনো দলের আমলনামায় সমানভাবে নেক লিখে দাও। তাহলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ আছে না নাই? যদি বলেন আছে, শুধু আছেই না, রমজান মাসে তাকাইয়া দেখেন খতমে তারাবি চলতেছে মসজিদের ভেতরে, হাফেজ সাহেব তারাবির নামাজ পড়াইতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আমরা পেছনে কোরআন তেলাওয়াত দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছি। আমরা মুক্তাদিরা কেউ কোরআনের অর্থ জানি না, হাফেজ সাহেব তারাবির নামাজ পড়ায়, হাফেজও কোরআনের অর্থ পুরাটা জানে না। বলেন ইসলামপুরের মুসলমান, এই তারাবির মধ্যে খতম পড়লে সওয়াব আছে না নাই? আমরা অর্থ না জানিয়াও সওয়াব পাবো কি পাবো না? অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, ভালো করে জেনে নাও তারা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। ভালো করে শুনো, বর্তমান দুনিয়া বড় কঠিন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমেরিকায় কোনো একদিন ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, রাশিয়ার মধ্যে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, এমনকি ভারতের জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তবে আমার সোনার বাংলায় তাড়াতাড়ি কালেমার পতাকা উড়বে না, কারণ আমরা টুপিওয়ালাদের অন্তর্দ্বন্দ্ব আর হিংসা দলাদলির কারণে। এক হুজুরেরা চেয়ারে বয়ে কয় ওই হুজুরেরা কাফের, ওই হুজুরেরা কয় এই হুজুরেরা কাফের। দুই হুজুরের এক কথা জায়গায় যদি প্লাস করি কয় সব কাফের, এই দলেও কয় কাফের, ওই দলেও কয় কাফের। দোনো দল হুজুরের কথা এক জায়গায় করলে প্রমাণ কি বাইর হয়? সবাই কাফের, মুমিন নেই। আগাইবেন কেমনে? এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, এই ফিতনা সমাজের ভেতরে অভাব নাই।
ইসলাম নিয়ে এত পরিমাণ ফিতনা চলে, সারা রাত বয়ান করলেও শেষ করা যাবে না, কি পরিমাণ ফিতনা চলে। আল্লাহর কোরআন এত সুন্দর, যেই কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ আলিফ লাম মিম দিয়া একটা পরীক্ষা নিলেন, ওই মুমিনের দল, তোমরা কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? যদি বলে কবুল করে নাও, ত্রুটি ক্ষমা করে দাও। ফজর থেকে রাত্র 10টা পর্যন্ত, আবার 10টা থেকে পরের দিন ফজর পর্যন্ত, প্রত্যেকটা সময় সময় মিনিটে মিনিটে ওস্তাদরা নজরে নজরে রাইখা সন্তানটারে আদর্শ মানুষ বানায়। কেমনে গোসল করবা ওস্তাদ ধরে ধরে শিখাইয়া দেয়, কেমনে খানার লোকমাটা দিবা ওস্তাদ ধরে ধরে শিখাইয়া দেয়। এখন একদল যদি কয় এই মাদ্রাসায় বাচ্চা দিয়া লাভ নাই, সন্তানের ব্রেন নষ্ট হয়ে যাবে, কি ব্যাপার? ভারতবর্ষের মধ্যে দেখলাম, ইতিহাস পড়ে দেখলাম, ব্রিটিশ বেঈমানেরা কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য বহু মাদ্রাসা বন্ধ করে দিল, তালা লাগায় দিল, আলেমের জবাই করিয়া লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া দিল। আমরা জানি এরপরও ওরা চাইছে জমিনে যেন কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়। আল্লাহ কয় পারবি না, তোরা চাও ভারতের মধ্যে কোরআনের আওয়াজ চলবে না, আর আমি আল্লাহ চাই সারা দুনিয়াতে কোরআনের আওয়াজ যেখানে চলবে তার গোড়া হবে ভারতের জমিন। আল্লাহ বানাইছেন দেওবন্দ মাদ্রাসা। কাসিম নানো তুমি ঘুমের মধ্যে আছেন, মদিনাওয়ালা নবী হাজির। মদিনার নবী বলেন, কাসেম আমি মাটির মধ্যে রেখা টেনে দিনামের উপরে মাদ্রাসা তৈরি করো। কাসেম ঘুম থেকে উঠিয়া কয়, মদিনার নবী যেই রেখা ঘুমের মধ্যে দেখাইছেন আমি সরাসরি দেখলাম সেই রেখা মাটির মধ্যে দেখা যায়। ভারতের জমিনের ওই ফুটন্ত গোলাপের ঘেরান আজকে এই ইসলামপুরে আছে, দেওবন্দের গাছের ঘেরান আজকে সারা দুনিয়ার মধ্যে সে ইলমের ঘেরান ছড়ায় গেল। ও নবীর উম্মতেরা, এই ইলমের মাদ্রাসা কোনোদিন বন্ধ করা যাবে না। ওই ভারতবর্ষের ইংরেজরা মাদ্রাসার বিরোধিতা করলো, আজও বিধর্মীরা বিরোধিতা করে, কিন্তু যখন দেখি একজন টুপিওয়ালাও মাদ্রাসার বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে, ব্যাপারটা কি? মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে বিধর্মী। হুজুরে কেন কয়? বুঝে নিলাম হুজুরে আসলে বিকৃত বিধর্মীদের গোলামে পরিণত হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করেন। আর জোরে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হেফাজতের মালিক কে? কাদের কুদরত দারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। কোরআন সিনায় লাগাও, কোরআন নিয়ে যদি চলো হেফাজত করবেন কে? আল্লাহ বলেন, আমি শুধু কোরআনের পৃষ্ঠাকে হেফাজত করব না, কোরআনটা যেই ঘরে থাকবে ওই ঘর আমি হেফাজত করব। কোরআনটা যার সিনায় থাকবে ওই সিনাওয়ালাকে আমি হেফাজত করব। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। কোরআনের সাথে সম্পর্ক করতে চাননি? সবাই বলেন আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন কোরআনের এই মার্কাজ হলো মাদ্রাসা। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআন দিলাম মুত্তাকিনদের জন্য হেদায়াত। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? জোরে বলেন
আল্লাহকে ভয় করে এরকম সবাই আমরা যদি এখন জিজ্ঞাসা করি ময়দানে, আপনার আল্লাহরে ভয় করেননি? অনেকে বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি। বলে তার প্রমাণ? আপনারা ঝগড়া করেন, ফেতনা করেন, আমরা করি না। আমরা আল্লাহকে বেশি ভয় করি এইরকম সবাই বলবে। এখানে এমন আশেকে রাসূল বসা আছেন, ফজরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আজকে এশার নামাজও পড়ে নাই, এমন আশেক আছেন ময়দানে নাই। আবার এমনও আশেকে রাসূল এই ময়দানে আছে যারা বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও আবার বিড়ি। এই সমস্ত আল্লাহর ভয় করে যদি হয় নবীজির সাথে মোলাকাত করায়া দিয়েন আল্লাহ। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদিম বানায় দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা পাপ কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ জায়গার অর্থের প্রয়োজন ব্যবস্থা করে দেন। আগামী শুক্রবার ইসলাহিয়া যেতেমা আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা মেহমান আসবেন, আয় আল্লাহ মেহেরবানি করে সুশৃঙ্খল ভাবে আপনি আঞ্জামের ব্যবস্থা করে দেন, খরচের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির মহব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। ওলামায়ে আহলে হকের ব্যানারকে মজবুত করে দেন আল্লাহ। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক বাতিলকে আপনি হেদায়েত দান করেন। ইসলামের ব্যানারওয়ালা লেবাসওয়ালা ভণ্ডদের থেকে আমাদের হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ আহলে হকের হক হিসাবে প্রকাশ করে দেন। আয় আল্লাহ আহলে বাতিলকে বাতিল হিসাবে আপনি প্রকাশ করায়া দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ওলামা তোলাবা উম্মতের ইজ্জত মুহাব্বত রূহ বাড়াইয়া দেন। আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার নামের মুহাব্বতের মারিফত সিনায় দান করেন। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনুরি মারিফাতি, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।